কোটি কোটি বছর পর আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্পেশাল, কারণ আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটার ভিডিও আমি সবসময় দেখতাম, তাই ভাবলাম আজকে চলেই যাই সেই জায়গায়। সবাই যায়, আমি যাব না, তাই আমিও চলে গেলাম ওদে ভাত আর ভর্তা খেতে। আমার মনে হয় আমি একদম লাস্ট পারসন যে কিনা গতকালকে গিয়েছিলাম। যাই হোক, আপনারা গিয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আজকে খুদে ভাত খেতে যাব। আর আমরা কিন্তু ভোরবেলা যাইনি, আমি যতটা ভিডিও দেখেছি সবাই ভোরবেলায় গিয়েছে, বাট আমরা গিয়েছিলাম দুপুর সময়। বাট ওই সময়টার মধ্যেও এত বেশি ভিড় ছিল, আমি জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছি যে মানুষ এত দূরে এসেও খুদে ভাত আর ভর্তা খায়। আমি আগে ভিডিওতে দেখতাম, ভাবতাম যে সত্যি কি এত মানুষ থাকে নাকি ভিডিওর জন্য এত মানুষ দেখায়। বাট আজকে নিজে যখন গিয়েছি তখন গিয়ে দেখলাম যে আসলে অনেক বেশি মানুষ থাকে। তাদের প্ল্যাটারটা ছিল 70 টাকা, আমরা ডিম সহ নিয়েছি, আর ডিম ছাড়া মেবি 50 টাকা ছিল। আর যারা বেশি ঝাল খায় তাদের জন্য আমি বলবো যে এদের যে ভর্তা, ওইটা কোনো কিছুই না। যেমন আমি যে ভর্তাটা খাই, ওই ভর্তার সাথে তাদের ভর্তা মানে কখনোই তুলনা করা যাবে না। আর তারা পরিমাণে অল্প অল্প ভর্তা দেয়, বাট আপনাদের যদি ভর্তা লাগে সেক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে আরও বেশি ভর্তা দেবে। ওভারঅল খাবারটা অনেক বেশি ভালো ছিল। আর খাবারের থেকে বেশি ভালো লেগেছে আমি যখন গিয়েছি, রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল। আমি তো যতটুকু পেরেছি ততটুকু ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি। যাই হোক, এখন হচ্ছে দেখতে দেখতে আর আমার বক বক শুনতে শুনতে চলে আসলাম আমাদের সেই খুদে ভাত আর ভাকা যেটাই বলেন ওখানে। এই জায়গাটার নাম ছিল মেবি গোয়ালখালি এই টাইপের, আমার এখন মনে পড়ছে না। আর পাশে ছিল আরেকটা ক্যাফে, সেটা হচ্ছে সানরাইজ ক্যাফে হয়তোবা। যাই হোক, এখন আমরা চলে এসেছি। আর এই দোকানটা না, দোকান বলবো নাকি রেস্তোরাঁ বলবো সেটা জানি না, আপনারা হচ্ছে গেস করে নিন। যাই হোক, এখন হচ্ছে আমি বসেছি, আর আমার কোনো আইডিয়াই ছিল না যে এই জায়গাটা এত ছোট হবে। আমি যখন দেখেছি তখন আমি মিসকে বলছি যে মিস, এত ছোট জায়গা, আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর ব্যবহার অনেক ভালো। শুধু এই ছেলের না, আমার মনে হয় এখানে যারা খুদে ভাত আর ভর্তা খেতে চায় শুধুমাত্র তাদের খাবারের জন্য না, তাদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল। আমি জানি না কার সাথে কেমন করেছে, বাট আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে। খাবারটা দিতে একটু লেট হয় কারণ ওখানে অনেক বেশি মানুষ থাকে, বাট খাবারটা অনেক বেশি টেস্টি ছিল। আমরা তো সবাই 1 প্লেট করে নিয়েছি, তারপর এক্সট্রা আবার 2 প্লেট আমরা নিয়েছি। আর আমি আমার অভিজ্ঞতা যদি শেয়ার করি তাহলে আমি বলবো যে এটাকে আমি 10-এর মধ্যে 8 দেব। 8 এই কারণে দিব, 2 আমি এই কারণে কাটবো কারণ ভর্তাগুলো ঝাল ছিল না। হ্যাঁ, এটা আমি মানি, কারণ সবাই তো আর আমার মতো ঝাল খেতে পারে না। বাট খাবার অনেক বেশি ভালো ছিল। 7 থেকে 8 ধরনের ভর্তা দেয় তারা। আর আমরা তো মিসরা গিয়েছিলাম, আমার কাছে একটু ঝালটা একটু অন্যরকম লেগেছে কারণ আমি অনেক বেশি ঝাল খাই, বাট মিসদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর তাদের ব্যবহার এত ভালো। আর গতকালকে একটু বেশি মানুষ ছিল, আমি জানি না মিসরা বললো সব সময় নাকি মানুষ থাকে। আর তাদের মানুষ থাকাতে তাদের হচ্ছে খাবারগুলো দিতে একটু দেরি হয়েছে। বাট তারা, আমরা যখন চলে আসব ওই সময়টার মধ্যে ওই যে ছোট বাচ্চাটা আমাদেরকে বলছে যে আপু আজকে একটু ভিড় ছিল, তো আর এই সময়টার মধ্যে একটু ভিড় থাকে, যার কারণে আপনাদের খাবারটা দিতে একটু লেট হয়েছে। নেক্সট টাইম আসলে আমরা আপনাদেরকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিব। এই কথাগুলোই তো হচ্ছে মানুষকে, মানুষের মনের মধ্যে আমার মনে হয় যে জায়গা করে নেয়, যে তাদের ব্যবহারটা এত বেশি ভালো। আর খাওয়া দাওয়া করার পরে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করছিলাম জায়গাটা, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি একটু ঘোরাঘুরি করছি। পাশের যে রেস্টুরেন্টটা ছিল, ক্যাফে রেস্টুরেন্ট যেটাই বলেন, ক্যাফে ছিল হয়তোবা, তো ওখান দিয়ে হচ্ছে বের হওয়া যায় রাস্তার উল্টা পাশে। আর এখানে হচ্ছে এরকম
জায়গা ছিল, এটাকে চকও বলা যায় বা চর বা ধানের জমি, যে যাই হোক যে কোনো কিছু এখানে তারা চাষ করছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি একটু ক্লিপ নিয়েছি আর একটু দুষ্টামি করেছি। যাই হোক, এখন এই মামার দোকানে আমরা এসেছি, আর এই মামার দোকানে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন। মামার গুড়ের চা এত বেশি মজা, আমি তো 2 কাপ খেয়েছি। 1 কাপ খাওয়ার সাথে সাথে আরও 1 কাপ আমি অর্ডার দিয়েছি। আর এই গুড়ের চায়ের প্রাইস ছিল 30 টাকা। এত বেশি মজা ছিল। আর এই মামার দোকানটা হচ্ছে একদম আমাদের খুদের ভাতের দোকানের অপোজিটেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে।